আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহ ইলিয়াস আগেন। বিশাল এক কোটা সংস্কার আন্দোলনের পর বর্তমান বাংলাদেশ সরকার কোটা সংস্কার করে আদালতে রায় কার্যকর করছে এবং সেটা নিয়ে প্রজ্ঞাপন জারি করছে আজ। কোটা বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা থাকবে 5% এবং অন্যান্য কোটা থাকবে 2%। বর্তমানে বাংলাদেশে কারফিউ চলতেছে এখন। ইন্টারনেট অফ সারা দেশে, ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। তারপর অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে সেই সুযোগও নাই, গাড়ি সব অফ, যেহেতু সারা দেশে কারফিউ। ঢাকা শহরে কারফিউ, বাইক চলাচল নিষেধ, সব কিছু চলাচল নিষেধ। এবং সরকার থেকে যে বক্তব্য আসছে সেটা হচ্ছে যে সরকার মূলত কোনো স্টুডেন্টদের যে আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন এবং যে ছাত্ররা যে এই আন্দোলনে অংশগ্রহণ করছে, সাধারণ ছাত্ররা, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে মাঠে নামায় নাই, তাদের বিরুদ্ধে কারফিউ দেওয়া হয় নাই। কারফিউ দেওয়া হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে, এই আন্দোলনে ভর দিয়া যে ক্রিমিনালস, মিসক্রিয়েন্ট যারা আছে, যারা সন্ত্রাসী সংগঠন যারা আছে, তারা নাকি হচ্ছে বিভিন্ন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ড চালাচ্ছে। সো সাধারণ মানুষের জীবন রক্ষা করার জন্যে এই কারফিউ দিয়েছে সরকার, এটা সরকারের বক্তব্য। আচ্ছা, তো এ হচ্ছে বর্তমান দেশের অবস্থা। যদি কোনো দেশে কারফিউ দেওয়ার প্রয়োজন পড়ে, নেট বন্ধ করে দেওয়ার প্রয়োজন পড়ে, তার থেকে বোঝা যায় যে ওই দেশের সরকার, ক্ষমতাসীন সরকার কতটা দুর্বল, কতটা জনবিচ্ছিন্ন হইলে এ অবস্থা হইতে পারে। আচ্ছা, আমি আওয়ামী লীগের সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই যে বর্তমানে সংসদ আর বিরোধী দল নাই, কিন্তু সংসদের বাইরে সারা দেশে বিরোধী দল হচ্ছে বিএনপি। বিএনপির যে প্রবলেম সেটা হচ্ছে যে বিএনপি নিজেরা কোনো একটা ইস্যু ইনিশিয়েট করতে পারে না। সাধারণ জনগণের যে সমস্যা সেটাকে তুলে ধরে কোনো একটা ইস্যু ইনিশিয়েট করতে পারে না, কোনো একটা আন্দোলন তৈরি করতে পারে না, কোনো একটা গণসংযোগ করতে পারে না। তারা কোনো একটা আন্দোলন ক্রিয়েট করে সেইটার সাথে গণমানুষকে সংযুক্ত করতে পারে না। তারা কি করে, যদি কোনো একটা আন্দোলন, বাংলাদেশে সবচেয়ে বড় যে আন্দোলনগুলো হয়েছে বিগত কয়েক বছরে, সেটা হচ্ছে ছাত্র আন্দোলন। সড়কের জন্য ছাত্ররা নামছিল, কোটা সংস্কারের জন্য 18 সালে ছাত্ররাই আন্দোলন করছে, 2024 সালেও কোটা সংস্কারের জন্য আবার ছাত্ররাই আন্দোলন করছে। তাছাড়া আর তেমন কোনো আন্দোলন বাংলাদেশে হয় নাই। তো এই প্রত্যেকবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি, জামাতে ইসলাম, আই ডোন্ট নো, সরকার দোষারোপ করতেছে এভাবেই যে বিএনপি, জামাত ইসলাম, তারা হচ্ছে এই যে আন্দোলনগুলো আছে ছাত্রদের, এই সাধারণ ছাত্রদের আন্দোলনের উপর ভরসা কইরা এই আন্দোলনের ভিতরে ঢুইকা তার সরকারি এবং পাবলিক সম্পত্তি ধ্বংস করে, আগুন লাগায়, ভাঙচুর করে, মানুষ হত্যা করে। মানুষ হত্যা তো পুলিশও করে, রাইট? আমরা কোটা সংস্কার আন্দোলন 2024 সালে দেখলাম যে কয়েকদিন আগে পুলিশ কীভাবে নৃশংসভাবে সাধারণ ছাত্রের উপরে গুলি চালাইছে। যে ছাত্র 2 হাত মেলা দাঁড়ায় আছে রাস্তায় পুলিশের সামনে, সে কোনো থ্রেট ছিল না। আমি শুধু একজনের কথা বলতেছি, এরকম অহরহ আছে। আমরা কাউন্টে হয়তো 5-7 জনের কথা জানি যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে। তাছাড়া আমরা কাউন্টলেস কত আমরা জানি, সেই আক্রা বা সেই সংখ্যা আমরা জানি না। কিন্তু আমি বলতেছি, মানুষ হত্যা তো পুলিশও করে, মানুষ হত্যা তো সন্ত্রাসীরাও করে। সন্ত্রাসী আর পুলিশকে তো সরকার এক হিসেবে দেখে না, রাইট? পুলিশের যে নৃশংসতা, পুলিশের যে এক পাখিকতা, যে সরকার ক্ষমতা থাকে সেই সরকারের প্রতি যে পুলিশের যে দাসত্ব, সেটা নতুন কোনো বিষয় না। প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে, বিশেষ করে এই যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এইসব অঞ্চলে আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পাই। বিশেষ করে বাংলাদেশে যে সরকার ক্ষমতা থাকে, পুলিশ তার পা চাটা গোলাম হয়ে যায়, ঠিক আছে? পুলিশকে সে সরকার একেবারে নিজের বাহিনীর মতো ইউজ করে, এবং পুলিশও কোনো কিছু ভাবে না, কোনো কিছু চিন্তা করে না। তারা সাধারণ মানুষের উপরে, সাধারণ ছাত্রের উপরে গুলি চালায় দেয়। সেটার বিচার কি হবে সেটা আমাদের বাংলাদেশ অবভিয়াসলি আদালত কিংবা আইনসভা তো আর একেবারে নিরপেক্ষ না, রাইট? একেবারে স্বাধীন না। সো সেই ক্ষেত্রে যে কতটুকু ন্যায় বিচার হবে সেটা নিয়ে সাধারণ মানুষ অবভিয়াসলি সন্দেহ পোষণ করে, রাইট? এনিওয়েজ, আমি বিএনপির কথা বলতেছিলাম। আমি বলছি বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য যে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারা যে কাজটা অলওয়েজ করে, যে কাজটা তারা হচ্ছে অন্য কোনো সাধারণ মানুষের যে আন্দোলন, সাধারণ ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের উপরে ভর দিয়া তারা হচ্ছে লুটতরাজ করে, ভাঙচুর করে, হত্যাযজ্ঞ চালায়, ঠিক আছে? তারা নিজেরা
মানে তারা যে রাজনৈতিক দল হিসেবে তারা গণসাধারণ মানুষের একটা বিরোধী দল হিসেবে দেশের, তারা সাধারণ মানুষকে সংযুক্ত করতে পারে না, কোনো একটা সাধারণ মানুষের ইস্যু নিয়ে কোনো আন্দোলন তৈরি করতে পারে না, তারা গণসংযোগ করতে পারে না। অন্যান্য দেশে স্পেশালি যদি আমি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়াতে যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বিরোধী পক্ষ আছে, তারা দেখবেন যে কোনো একটা খুব সহজেই কোনো একটা আন্দোলন বলেন, কোনো একটা ইস্যু বলেন, খুব সহজে ইনিশিয়েট করে এবং সেটা দিয়া যে সরকার আছে, ক্ষমতাসীন সরকার আছে, তার উপরে চাপ ক্রিয়েট করতে পারে, রাইট? কিন্তু বাংলাদেশে বিএনপি, জামাত ইসলাম, হোয়াটএভার যারা আছে রাজনৈতিক দল, তারা সেই কাজটা করতে পারে না। সেই ক্ষমতা তাদের নাই। কেন নাই? সেটা তাদের যে লিডারশিপ আছে তাদের উপর ডিপেন্ড করে। কারণ তাদের মেজরিটি যে লিডারশিপ বর্তমানে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অসুস্থ। আমার মনে হয় না যে তিনি আর কখনো রাজনৈতিক মাঠে ফিরতে পারবেন। আর ওনার যে ছেলে তারেক রহমান, সে থাকে হচ্ছে লন্ডনে। সে লন্ডনে বসে মাঝে মাঝে ভিডিও বার্তা দেয়। আমরা ধরে নিলাম যে বাংলাদেশ সরকার তার এগেনস্টে মিথ্যা মামলা দিয়া তার 10 বছরের কারাদণ্ড তারা দেওয়া হয়েছে। ধরলাম এটা মিথ্যা হোক কিংবা সত্য হোক, এটা তার নামে হয়েছে। সে যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের যে আইন আছে সেটা হচ্ছে সেটা তার উপর কার্যকর হবে এবং তাকে 10 বছরের জন্য কারাগারে প্রেরণ করা হবে। সো আপনি যদি একটা দেশের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী হন, আপনি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হইতে চান, আপনার যদি এত পাওয়ারফুল ব্যক্তি হইতে চান, আপনার এতটুকু রিস্ক তো নিতে হবে না। আপনার ওই লন্ডনে বৈশা আপনি শুধু ভিডিও বার্তা দিলে আর ওই মাঝে মাঝে একটু উস্কানিমূলক কথাবার্তা বললে আপনার দায় সেরা যায় না। একজন রাজনৈতিক লিডার হিসেবে, একটা বিরোধী দলের লিডার হিসেবে আপনার উচিত আইসা বাংলাদেশে আইনের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এবং আইনিভাবে লড়াই করা এবং সাধারণ মানুষকে একত্রিত করা, গণসংযোগ করা, আন্দোলন তৈরি করা। সাধারণ মানুষ কি করে যে একটা সরকারে তারা বেশি দিন দেখতে চায় না, 5 বছর, 10 বছর, 15 বছর তো দেখতে চাই না। কিন্তু বাংলাদেশে আর কোনো অপশন নাই, রাইট? সো সেই হিসেবে সাধারণ মানুষের কিছু করাও নাই। আর সেই অপশন ক্রিয়েট করার কাজটা কার ছিল? যে বিরোধী দল ছিল তার ছিল এই কাজটা। কিন্তু বিরোধী দলের যে নেতা আছে সে তো ভাই বিদেশ বৈশা লন্ডনে বিশাল বিশাল রাস্তায় গাড়ি চালায়, একদম রাজপ্রাসাদে বৈশা শুধু ভিডিও বানায়, এই তার কাজ। আর হচ্ছে ইলেকশনের সময় আসলে মনোনয়ন বিক্রি করে বিদেশ বৈশা। আর হচ্ছে কি যে যখন কোনো একটা সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী কিংবা শিক্ষকরা যখন কোনো একটা আন্দোলন ক্রিয়েট করে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, তখন সেটার ভিতরে প্রবেশ কইরা সে আন্দোলনকে কেন্দ্র কইরা পাবলিক প্রাইভেট যে সম্পত্তি আছে সেগুলো ধ্বংস করে, আগুন লাগায়, ভাঙচুর করে এবং হত্যাযোগ্য চালায়। সো এটা খুবই নিন্দনীয় বিষয়। অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যে সরকার, যে সরকারি ক্ষমতা থাক না কেন, সেসব সরকারকে যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে, বিশৃঙ্খলাকে রক্ষা করার জন্যে যদি পুলিশ, বিজিবি, আর্মিকে দেশে নামাইতে হয়, কারফিউ দিতে হয়, সে সরকার যে একেবারে কতটা দুর্বল, সে সরকার যে কতটা মানে জনসাধারণ বিচ্ছিন্ন, জনসাধারণ যে সে সরকারকে কতটা ঘৃণা করে, সেটা তার বহিঃপ্রকাশ। কোনো একটা ভাইরাসের এগেনস্টে ব্যাকটেরিয়া, আই ডোন্ট নো, মানুষের যখন অ্যান্টিবায়োটিক প্রবেশ করানো হয়, যে রোগটার জন্য যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, নেক্সট টাইম কিন্তু সেটা আরেকটু কি ইমিউন হয়ে যায়, সে রোগ নিজের একটু ইমিউন হয়ে যায়, তখন সেকেন্ড টাইম তাকে ওই রোগের জন্য আরেকটু স্ট্রং অ্যান্টিবায়োটিক দিতে হয়, রাইট? সো আমি সেম ওয়েতে বলতেছি, যদি আজকের এই আন্দোলনের জন্য সরকারকে কারফিউ জারি করতে হয়, বিজিবি, পুলিশ, র্যাব মোতায়েন করতে হয়, তো নেক্সট টাইম অবভিয়াসলি যারা আন্দোলনকারী, যেই ধরনের আন্দোলনই হোক না কেন, তারা এর এগেনস্টে আরেকটু বেশি ইমিউন হবে, তখন সরকারকে আরও হার্ডলাইন যেতে হবে। সো এটা সমাধান কোথায়? সমাধান কি ওই সামরিক বাহিনীকে নামায় দেয়া, কারফিউ দেয়া, জনগণকে কন্ট্রোল করা, নেট বন্ধ করে দেওয়া, যা খুশি তা করা? তাও তো অবশ্যই না। আপনার আলোচনার মাধ্যমে আপনার সমাধান করতে হবে, যে ন্যায্য যে অধিকার, ন্যায্য যে আন্দোলন, তার সমাধান আপনার করতে হবে। আপনি মানুষের উপরে অত্যাচার করে সাধারণ মানুষের কথা না শুই না আপনার নিজের অহমকে, আপনার নিজের চেতনা দিয়া দেশ চালাতে পারবেন না। বাংলাদেশের যে সরকার, বর্তমান সরকার, সে দেরিতে হইলেও একটা গুড ডিসিশন নিয়েছে। সেটা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনকে তারা মেনে নিয়ে কোটাকে 30 থেকে মুক্তিযোদ্ধা কোটাকে 30 থেকে 5% নিয়ে আসছে এবং এটা রায় কার্যকর করে আদালত থেকে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দিছে। সো এইটার জন্য বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কারফিউ জারি কইরা, সব কলকারখানা বন্ধ কইরা, তারপর হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেয়া, মানুষকে বিচ্ছিন্ন করে দেয়া, কোন একটা সরকার সে নিজেকে শক্ত অবস্থানে দাবি করতে পারে না।
ছাত্র আন্দোলনে যে আরেকটা যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে ছাত্রলীগ, রাইট? ছাত্রলীগ হোক বা মানে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, সো ছাত্রলীগ তার উইং সে ক্ষমতায়, কালকে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন ছাত্রদল ক্ষমতায় আসবে। তো এখানে আসলে কি ছাত্রলীগ কিংবা ছাত্রলীগ তেমন কোনো পার্থক্য নাই, যখন যে ক্ষমতা থাকে তখন তার রূপ কিন্তু একই, তাদের যে আচরণ তাদের যে অ্যাগ্রেশন সবই সেম। সো আমি চাই সাধারণ যে ছাত্রছাত্রী আছে তারা যেন সামাজিকভাবে এদেরকে বয়কট করে।